বিরাট কোহলি ভাই, একটা কথা আপনাকে জানতে চাচ্ছি। আমরা দেখলাম 5 আগস্ট একটি নতুন সভ্যতার আসলাম, আমরা নতুন স্বাধীনতা পেলাম। সেই দিন দেখেছিলাম সম্ভবত চট্টগ্রামে আপনাকে অনেকে কাঁধে তুলে নাচানাচি করছিল এবং আপনি স্লোগান দিচ্ছিলেন দেশ স্বাধীনতার পরে। সেই থেকেই কিন্তু আপনাকে আমরা দেখলাম। সেই দিনটাই আসলে আমার ওইরকম প্ল্যানিং ছিল না। আমি আমার ফ্রেন্ডস নিয়ে বের হয়েছিলাম। বের হওয়ার পর একটা পর্যায়ে চলে আসছিল এমন যে আমার একটা ফ্রেন্ড আমাকে কাঁধে তুলে নিয়েছিল। কাঁধে তুলে নেওয়ার পর যারা ছিল, প্রচুর পরিমাণ ক্রাউড ছিল, যারা আশেপাশে ছিল এরা ধরে নিয়েছিল যে বাংলাদেশি বিরাট কোহলি। আচ্ছা আচ্ছা। এর একটা সময় ভুয়া ভুয়া থেকে বিরাট বিরাট স্লোগান দিচ্ছিল, যার কারণে আমি নিজেই এক্সাইটেড হয়ে ভুয়া ভুয়া বলতেছিলাম। আপনি কি স্লোগান দিয়েছিলেন তখন? আমি ভুয়া ভুয়া বলতেছিলাম, ওইটা আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। ওইটাই, কোনো পলিটিক্যাল ইস্যু ছিল না আমার মধ্যে, আমি শুরু থেকে ছিলাম না। তবে ওইটা যে এমন একটা ভিডিও ক্লিপ হয়তো বা আমার বিরাট কোহলির মতো দেখতে, এই জন্য হয়তো বা ভাইরাল হয়ে গেছে। এখন যদি আমি বলি যে রাস্তার ধার থেকে আপনি হেঁটে যাচ্ছেন, তখন আসলে সাধারণ মানুষ আসে কিনা পাশে, ভাই বিরাট কোহলি আপনি এখানে কিভাবে, কখনো কি এমন হয়েছে কিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ বলছে যে বিরাট কোহলি ভাই আপনি এখানে কেন, বা ভাই আপনার সাথে একটা সেলফি তুলে আপনি বিরাট কোহলি, এই ধরনের কখনো ঘটনা ঘটেছে কিনা, বা আপনাকে সত্যি সত্যি বিরাট কোহলি মনে করেছিল কিনা কেউ? হ্যাঁ, এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে, বিশেষ করে চট্টগ্রামে। যখন ভাইরাল হওয়ার পরপরই চট্টগ্রামে যখন আমি সিআরবি বা বিভিন্ন এলাকায় এরিয়াতে আমি হাঁটতেছিলাম, তখনই এই ক্রাউডগুলো হয়েছে। বিশেষ করে একটা মজার কাহিনী বলি। আমি হেঁটে যাচ্ছিলাম, আমার পাশে আমার ফ্রেন্ড ছিল। হুট করে একটা গাড়ি, একটা প্রাইভেট কার এসে দাঁড়ায় গেছিলো। দাঁড়াই মানে মনে হয়েছিল কি আমাকে হাইজ্যাক করবো, এরকম কিছু না। এরা নেমেই, হুট করে নেমে হাত মেলাই ছবি তুলতেছিল। এই বিষয়গুলো আমি এনজয় করছি, এগুলো আমার কাছে মনে হয় এটাই। আচ্ছা, আপনি বাংলাদেশের বিরাট কোহলি পাশাপাশি কখনো কি সত্যি সত্যি বিরাট কোহলি কেউ মনে করেছে কিনা, এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে কিনা? আপনি আমাদের বাংলাদেশের বিরাট কোহলি, এটা আমরা সবাই জানি, তবে ইন্ডিয়ার যে বিরাট কোহলি সেটা আসলে কখনো মনে করেছিল কিনা, বা হঠাৎ করে দেখে এমন চমকে গিয়েছিল কিনা কেউ সত্যি সত্যি? চমকে গিয়েছে যতক্ষণ না পর্যন্ত আমি আমার মুখ থেকে বাংলা ওয়ার্ড ইউজ না করছি, ততক্ষণ পর্যন্ত এরা ধরেই নিত যে হয়তোবা সে। যখন আমি বাংলায় কথা বলতাম তখন এরা আমাকে অনেকেই বুকে জড়িয়ে নিত, বলতো আপনি বাংলাদেশি ভাই, ওই বিগ ফ্যান, আমি ওর বিগ ফ্যান ভাই, একটা সেলফি নিই। এইগুলো আমি এনজয় করছি। না, এর চেয়ে বেশি কিছু পাওয়ার নাই। বিগত 5-6 দিন ধরে যেভাবে আমি সাড়া পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এটা আসলে আপনার টাকা দিয়ে অর্জন করা যায় না। এটা আমি কিংয়ের ক্রেজ হিসেবে ধরি সবসময়। এই যে তার কি ক্রেজ বাংলাদেশে আছে, ওইটা আমি এখন ফিল করছি। দর্শক, আড্ডা দিচ্ছিলাম বিরাট কোহলির সাথে, যিনি আমাদের বাংলাদেশের এখন সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে, কারণ একেবারে হুবহু বিরাট কোহলির মতো দেখতে। আর তার সাথে কথা বলছিলাম, তার সাথে আড্ডা দিচ্ছিলাম এবং তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের সবার প্রিয় বিরাট কোহলি সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।